من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ولن على نبي رحمة للعالمين তিন বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন এবং শেষে বললেন সাদাকাল্লাহুল আযীম। সাহাবায়ে কেরাম বললেন, নবী আমার, আপনি বলেছিলেন আমাদেরকে কোরআন খতম করে শোনাইবেন। নবী গো, আপনি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, কিন্তু আমাদেরকে কোরআন খতম করে শোনাইলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা শোনো, যেই ব্যক্তি সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করবে, আল্লাহ তার আমল নামার মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবেন। এজন্য আমার ভাইয়েরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, ঘুমানোর পূর্বে ওযু করে পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন এবং আপনার কণ্ঠ হতে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন। যদি আপনি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবেন। এই আমলটি করবেন না? আমলটি করবেন তো? হাত তোলেন দিকে কে কে আমলটি করবেন না? করবেন তো ইনশাআল্লাহ? ও ভুলে গেছে, আমলটি করবেন ইনশাআল্লাহ না? আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলছিলাম, নবীজি বলেছিলেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। তাহলে আপনারা আজকের পর থেকে আপনাদের ইমাম সাহেবকে বলবেন, হুজুর আপনি একটু কষ্ট করে আমাকে সূরা ইখলাস শিখিয়ে দেন। হবেন ইনশাআল্লাহ? হবেন ইনশাআল্লাহ? যদি শিখতে পারেন, তাহলে আপনারা প্রতি রাতে ঘুমানোর পূর্বে এক কদম কোরআন শরীফের সওয়াব লয়ে ঘুমাইবেন ইনশাআল্লাহ। মন থাকবে ইনশাআল্লাহ? আপনার ভাববেন না, আপনি আরো বাঁচবেন। এই যেখানে যারা আসছেন, এখানে এমন কিছু লোক আছে তাদের কোনো আশা নাই, এমন কিছু লোক আছে তাদের দুটো আশা আছে, এমন কিছু লোক আছে তাদের একটি আশা আছে। এ যুবক যারা আছেন, যুবকদের ভিতরে একটা আশা আছে, সে বৃদ্ধ হবে, ঠিক না বলেন? যারা মুরব্বী আছেন তাদের কোনো আশা নেই, আশা আছে, সে শিশু হবে, যুবক হবে। যারা শিশু আছেন তাদের দুটো আশা আছে, হ্যাঁ আমি তো যুবক হব, আমি বৃদ্ধ হব। দেখেন, আসলে প্রত্যেকটা মানুষের পিছনে মৃত্যু বেষ্টন দিয়ে রেখেছে, রাখছিনি? তাহলে আমরা মরণের আগে, যেহেতু আমরা মৃত্যু আমাদের অনিবার্য, যেহেতু মরণ আমাকে পাকড়াও করবে, যেহেতু মরণ আমাকে ধরে ফেলবে, কখন ধরে ফেলবে সেটা বলা যায় না। এজন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? শেষ বয়সে মৃত্যু এত কষ্ট হবে, মৃত্যু এত ভয় হবে। আপনার সন্তান এত সুন্দর ঘর বানাইছেন, গরুরে টাচ করে বিদেশ সৌদি থেকে 30 বছর তাকে টাচ করে বাথরুম ফ্যান সব লাগাইছে, একবারে এসি ফ্যান সব লাগাইছিলি না, যাতে বাথরুমে কষ্ট না বাটি না।
এমন এমন বাড়িঘর করছেন। এক ব্যক্তির সত্য ঘটনা, সৌদি আরব থেকেছে 20 বছর, এত সুন্দর বাড়ি করেছে, টাইলস করেছে, এত সুন্দর চমৎকার, মানুষ তার বাড়ি দেখে আফসোস করে আর কত আনন্দ উপভোগ করে কত সুন্দর বাড়িটা করেছে। সে দেশে আসছে, দেশে আসার পরে বাড়িতে প্রবেশ করবে, বাড়ির সম্মুখে তাকাইছে আর তার দেহ থেকে রূহটা বের হয়ে গেছে। শেষ। আশা আছে? আশা নাই। তাহলে আমরা প্রত্যেকে মরণশীল, যেহেতু আমরা মরে যাব, যেহেতু আমরা কেউ বাঁচবো না, তাহলে আমরা প্রত্যেকটা মুহূর্তেই মৃত্যুকে স্মরণ করব, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাব, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। ছোট্ট ছোট্ট আমল করবেন, যদি ছোট্ট ছোট্ট আমল করে যান, আল্লাহ আপনা আমাকে জান্নাত দিবেন। বিশ্বাস হয়নি? 30 সেকেন্ডে জান্নাত। কয় সেকেন্ডে জান্নাত? মাত্র 30 সেকেন্ড। কয় সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড সময় দিবেন, জান্নাত যাবেন, কোন বাধা নাই। 30 সেকেন্ড মাত্র। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আঙ্গুলে গনে গনে পড়বেন 10 বার করে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বলেন কয় সেকেন্ড লাগছে? কয় সেকেন্ড? হ্যাঁ, 10 সেকেন্ড। 30 সেকেন্ড সময় দিবেন, মাত্র 30 সেকেন্ড সময় দিবেন, 10 বার পড়বেন সুবহানাল্লাহ, 10 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়বেন আল্লাহু আকবার। আমার নবী বলেন দাখালাল জান্নাহ, আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই আমলটি করতে পারো, 10 বার সুবহানাল্লাহ পড়বে, 10 বার আলহামদুলিল্লাহ বলবে, 10 বার আল্লাহু আকবার বলবে, তুমি জান্নাতে যাওয়ার জন্য আর কোনো তোমার বাধা থাকবে না। কোনো বাধা নাই, কোনো বাধা নাই, আপনি জান্নাতে সহজে চলে যাবেন। তাহলে বলছিলাম আও মুতাআল্লিমান, কিছু কিছু আমল শিখবেন, কিছু কিছু জিকির শিখবেন, কিছু দুরূদ শিখবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার নবী বলেছেন, যারা আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার উপর দুরূদ পাঠ করবে, এই দুরূদের হাদিয়াটুকু আল্লাহ আমার রওজার মধ্যে পৌঁছায় দিবেন। রাস্তা কোন সুবহানাল্লাহ। তাহলে এই কিছু কিছু আমল শিখবেন। যারা মুরব্বী বাবা হয়ে গেছেন, যারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনি মসজিদে গিয়েই ইমাম সাহেবের কাছ থেকে এক একটা সূরা শিখবেন, একটা মাসআলা শিখবেন, একটা দোয়া শিখবেন, তাশাহুদ শিখবেন। অনেক মুসল্লি আছে কিন্তু তাশাহুদ বলতে পারে না, ফেস লাগাই দেন না, শিখা নাই। কিন্তু দোকানের মধ্যে আহারে 2 চোখ ব্যাটারি সিসি ক্যামেরা লাগায়া কি দেখেন, কাকু কি দেখেন, খেলা দেখি, কি খেলা, মারামারি চলছে কেন আসেনি? হ্যাঁ, কিছু মুরব্বী বাবার আছে, মুরব্বী বাবার করে কি, একটা আবুল বিরি হাতে এক কাপ চা নিয়া এই চায়ের দোকানে বড় টিভি লাগাইছে, পর্দা এদিকে তাকায় দেখে, নামাজ নাই, দিন না, দরবার কিচ্ছু নেই। আসেনি? আসেনি? রাগ করি না, রাগ করছেন নাকি? হ্যাঁ, এটা আপনার সময় না, আপনাকে আল্লাহ অনেক পছন্দ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাদা দাড়িওয়ালা মুরব্বি যাদেরকে আল্লাহ এত সম্মান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়াতে সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে সম্মান করবে, সেজন্য স্বয়ং আমি আল্লাহকে সম্মান করবে। এখন সাদা দাঁড়িয়ে মুরব্বী নিয়েই, মুরব্বী বাবা যদি কি আবুল একটা বিড়ি জ্বালাই আর এক কাপ চা নিয়ে ছবি দেখে, ল্যাংটা লেগে ছবি দেখে, তাহলে আল্লাহ ভালোবাসবেন?
হ্যাঁ না, বুঝবেন। এই জন্য এগুলো করা যাবে না, এটা আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে যেহেতু আপনার পিছনে মিত্র পাকড়াও মিত্র আপনার পিছনে ঘুরছে, এই জন্যই মসজিদে আসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর জন্য তৈরি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা, নবীজি বলেছেন আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন, আলেমের ছাত্র হতে পারলেন না, আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শুনবেন। আজকের যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনে তো সুন্দর একটি আয়োজন। এই আয়োজনের মধ্যে উলামায়ে কেরাম কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলেছেন আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শুনবেন। আপনি আলেমের কথাগুলো শুনতে পারেন নাই, তাহলে আরেকটা কাজ করবেন, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করবেন। আলেমদের ভালোবাসবেন নিও, হ্যাঁ, 1 কাপ চা খাওয়াইবেন, পারবেন নি? 1 কাপ চা দিবেন, একটা পান খাওয়াইবেন, আবার বিড়ি দিয়েন না। আবার আমাকে আঞ্চলিক দেশের মধ্যে পাবলিকরা ইমাম সাহেবকে নিজের বন্ধু মনে করে। কথা বুঝেননি? আমাদের গ্রামগঞ্জে কিছু জায়গা আছে, ইমাম সাহেবকে মুসল্লিরা নিজের বন্ধু মনে করে, মহিলারা নিজের ঘরের একজন মেহমান মনে করে। কয় মেসাবজি আইয়ুন বা আইয়ুন, বাট্টা খাইলা নাইয়া, বুঝছেন? হ্যাঁ, বুঝেন নাই? সিলেটি ভাষা। অনেকে আবার বলে, অনেক আছে হুজুরের বিরোধে, আবার মানে ফিরে মনে করে। এজন্যই আপনারা কম পক্ষে হলেও আলেমদেরকে 1 কাপ চা খাওয়াইবেন, নিতে পারতেন না? হ্যাঁ, 1 কাপ চা খাওয়াইবেন, একটা পান খাওয়াইবেন, একটা কথা বলে সান্ত্বনা দিবেন। আমার নবী বলেছেন আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করবেন। যারা আলেমদেরকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিবে। এজন্য আলেমদেরকে মহব্বত করতে হবে। আলেমদেরকে গালি দেওয়া যাবে না, আলেমদেরকে গার মটকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে মহব্বত করবেন, 1 কাপ চা খাওয়াইবেন, হাতে 5 টাকা ধরায় দিবেন, হুজুর নেন, আপনি একটা পান খাইবেন। এই মাদ্রাসার মধ্যে অনেক আলেমরা আসা যাওয়া করবে, অনেক হাফেজ কোরআন শিক্ষা দিবে, তার হাতে আপনি 10 টাকা ধরায় দিবেন, বলবেন হুজুর প্রাণ ভরে দোয়া করবেন, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছি। যদি আজকে আমার আম্মা দুনিয়ায় বেঁচে থাকতো, যদি আজকে আমার আব্বা দুনিয়ায় বেঁচে থাকতো, আমি ওনাদের পিছনে অনেক টাকা ব্যয় করতাম। নেন 100 টাকা নেন, আমি আমার আব্বার নামে দিলাম, আমি আমার আম্মার নামে দান করলাম। যদি আপনি এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনাদেরকে আলেমদেরকে মহব্বত করা হবে। আমার নবী বলেছেন তুমি আলেম হও, আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে পারলেন নাই, আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শুনেন, আলেমের কথাও শুনতে পারলেন নাই, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করতে পারেন নাই, ওয়ালা তাকুন খামিসান ফাতাখলিক, কিন্তু 5 নাম্বার কাজ তুমি ভুলেও করবা না। 5 নাম্বার কাজ কি? আলেমের বদবা নিবা না, আলেমের সঙ্গে বেয়াদবি করবা। যদি আলেমের সঙ্গে বেয়াদবি করো, আলেমের সঙ্গে বেয়াদবি করো, আলেমদেরকে কষ্ট দাও, গালি দাও, রাসূল বলেছেন ফাতাখলিক, তুমি ধ্বংস অনিবার্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলী দিবেন নি? আলী দিবেন? আলী দিবেন না। এই 4টি কাজ করবেন, 5 নাম্বার কাজ করবেন না। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে
কত সুন্দর করে বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ সুন্দর নাক দিয়েছেন, আল্লাহ দুইটা চক্ষু দান করেছেন, আল্লাহ কথা বলার জন্য আমাকে শক্তি দিয়েছেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ আপনি আমাকে আল্লাহ দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমাকে সুন্দর করে বানাইলাম, তুমি দুইটা কাজ করবে, যদি দুইটা কাজ করো তুমি সোজা জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। রূহের জগৎ আল্লাহ আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমার রব। সাক্ষী দিয়েছিনি? মায়ের গর্ভে যখন আমি ছিলাম, মায়ের গর্ভের ভিতরে আল্লাহকে সাক্ষী দিয়েছি। রূহের জগতে আল্লাহকে সাক্ষী দিয়েছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক, আল্লাহ একমাত্র ইবাদতের উপযোগী, আর কোনো মালিক আমাদের নয়। আসেনি? হ্যাঁ, আমাদের সমাজে অনেক কিছু দেখা যায়। কেউ গাছের পূজা করে, কেউ মাটির পূজা করে, কেউ দেবতার পূজা করে, কেউ মাজারে সাজদা দেয়। আসেনি? আসেনি? কতক্ষণ আসেনি? না না, আপনার আমার সমাজে এমন কিছু বন্ড প্রতারক আছে, আপনাকে বলবে দেখ আমার নামটা আকাশে বেশি উঠেছি, দেখ আমার নামটা পানির মধ্যে বেশি উঠেছি, দেখ আমার ছবিটা আকাশে দেখা যায়, দেখ আমার ছবিটা গাছের পাতায় পাতায় দেখা যায়। এমন বন্ড সমাজে আসেনি না নাই? আর জোরে কোন আসেনি না নাই? পানিতে বাসিলে যদি হয়তো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। কথা বলেন ঠিক কিনা? পানিতে বাসিলে যদি হয়তো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় ওলি তোতা ময়না টিয়া। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সমাজে সাগরে পুকুরে কুমির বাসিনী, বাসিনী কুমির, কুমির বাসিনী, তুতা ময়না আকাশে উড়েনি, উড়ে তাদেরকে ওলি বলা যাবে না, তাদেরকে আপনি পীর বলা যাবে না। তারা হচ্ছে নাম্বার ওয়ান বন্ড। আওয়াজ যে বলেন ঠিক কিনা? আপনি আল্লাহকে সাক্ষী দিবেন আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো সমকক্ষ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সন্তান দেন নাই, আল্লাহ কারো সন্তান হন নাই, আল্লাহ জন্ম দেন নাই, উনিও কাউকে জন্ম, ওনাকে কেউ জন্ম দেয় না। দিছিনি? হ্যাঁ দিছে? বিশেষ করে ইমান থাকবো। হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস করবেন। দুই নাম্বার কাজ আকিমিস সালাত, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়েন মুসলমান, বুকে ধরেন আল কোরআন। যেই নামাজে আপনাকে দিবে চিরদিনে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন, নামাজ পড়েন, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবেন। নামাজ কেমনে প্রতিষ্ঠিত করবেন? নামাজ পড়তে গেলে ইকামাতুস সালাত মানে সোজা হয়ে দাঁড়ানো, এদিক সেদিক তাকানো যাবে না, এদিক সেদিক তুলেও যাবে না। অনেক নামাজ দাঁড়ায় মশা মারে। আসেনি? আসেনি? এক তাফা মশা 8 ডিগ্রি সব শেষ। আসেনি? হ্যাঁ, নামাজ দাঁড়াইয়া চুল গাছা দেখা যায়। আসেনি? এ কতক্ষণ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই আপনার নামাজ যাবতীয় অশ্লীল গুনার কাছ থেকে আপনাকে বাঁচায়া রাখবে। এখন আপনি বলবেন হুজুর এই বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বিড়িও খায়, কথা বল রাগ করেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে কবল কালো দাগ করছে, লেংটারে ফুটবল খেলে, কথা বল কথা বল, আসেনি সমাজে এমন? না না, এমন নামাজ পড়বেন যেই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে রে ভাই। ওই নামাজটা পড়বেন যে নামাজটা সাহাবায়ে কেরাম নামাজ পড়েছিলেন। সাহাবায়ে কেরাম নামাজে গিয়েছিলেন, মসজিদে প্রবেশ করেছেন, মসজিদকে আপন করেছেন। সাহাবায়ে কেরাম সারাক্ষণ মসজিদে অবস্থান করেছেন, কোরআনে তেলাওয়াত করেছেন, জিকির করেছেন। সাহাবী আলী মসজিদের সঙ্গে এমন সম্পর্ক ছিল, মসজিদকে আপন করেছেন, মসজিদকে এত মহব্বত করেছেন। নবীজি মাঝে মাঝে ডং করতেন, এ আবু তোরাব এ মাটির বাপ, কি করতেন? এ আবু তোরাব এ মাটির বাপ। সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে জিকির করতে করতে, মসজিদে নামাজ আদায় করতে করতে মাটিতে ঘুমায় থাকতেন। সারা শরীরে ভালো লাগতো, নবীজি ডং করতেন, মজা করতেন, এ আবু তোরাব হে মাটির বাপ। এই সাহাবী আলী যখন নামাজে দাঁড়াইছেন, অলবটি কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাত কম্পন সৃষ্টি হয়ে গেছে, অলবটি কাঁপতে শুরু করে দিয়েছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আলী নামাজে দাঁড়াইছো কেন, তোমার অঙ্গগুলো কেঁপে ওঠে? আলী বলেন, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, যদি আমার একটা রুকু আল্লাহর কাছে অপছন্দ হয়ে যায়, যদি আমার একটা তেলাওয়াত আল্লাহর কাছে অপছন্দ হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে কি জবাব দিয়ে করব? এজন্য আমি নামাজে দাঁড়াইলে, আমি আল্লাহর সামনে দাঁড়াইলে আমার অলবটি কম্পন সৃষ্টি হয়ে যায়। ওই সাহাবী আলীর একটি ঘটনা শুনেন। হে যুবক ভাই, এ মুরব্বি বাবারা, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না, দিলের কান লাগা শুনলে ভাই। সাহাবী আলীর যুদ্ধের ময়দানে তীর পায়ে ঢুকে গেছি, তীর কেউ খুলতে পারে না, অনেক প্রচন্ড ব্যথা পান। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার পা থেকে তীর খোলা হবে। একামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। এক সাহাবী পিছন দিকে গিয়ে আলীর পা থেকে সোজুরে তীরটা খুলে ফেললেন। নবীর সাহাবী আলী একটা সেকেন্ডের জন্য টের পান নাই। রাস্তে সুবহানাল্লাহ, জুড়ে করে সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরাম নামাজ পড়েছিলেন, যেই সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আল্লাহর প্রতি তাওয়াজ্জু হয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন, যখন মসজিদে প্রবেশ করেছেন, সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করেছেন, জুতা খুলে নামাজে দাঁড়িয়ে গেছেন, জুতা খুলে নামাজে দাঁড়িয়ে গেছেন। নবীর আরেকজন সাহাবী আব্দুর রহমান তাইমি রাদিয়াল্লাহু আনহু তাকায় রইলেন, দেখে উসমান কোথায় গিয়ে রুকুতে যায়। সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে সূরা বাকারা পড়লেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সাহাবী উসমান সূরা ইয়াসিন পড়লেন। সাহাবী উসমান প্রথমে সূরা বাকারা শুরু করলেন, আলিফ লাম মিম। উসমান রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইয়া সূরাতুল বাকারা শুরু করলেন। এদিকে নবীর সাহাবী আব্দুর রহমান তাইমি রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন, দিকে উসমান কোথায় গিয়ে রুকুতে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু সূরা বাকারা শেষ করলেন,
প্রথম 10 পারা শেষ করলেন, 20 পারা শেষ করলেন, 30 পারা শেষ করে সূরা নাস পাঠ করে রুকুতে গেলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা কেমন নামাজ ছিলেন রে ভাই? দাঁড়ায় কোরআন খতম করেছেন, দাঁড়িয়ে 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 কোরআন খতম করেছেন, রুকুতে গিয়ে কোরআন খতম করেছেন, সিজদার মধ্যে গিয়ে সিজদায় পড়ে সাহাবায়ে কেরাম কোরআন খতম করে ফেলেছেন। আরে আমার যুবক ভাই, মুরব্বি বাবারা, আর আপনাদের সময় নাই, কখন আপনাদেরকে মালাকুল মাউত পাকড়াও করবে বলতে পারবেন না। এজন্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেননি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আরেকটা কাজ করবেন, পিতা মাতার সেবা করবেন। নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়েদের পায়ের নিচে। কোথায় বলেন? কোথায়? আপনি জান্নাত খুঁজেন, এরে ভাই আপনি সারা রাত জিকির করেছেন, আমার নবী বলেছেন এরে আমার উম্মত, তুমি যদি তোমার আব্বা আম্মার চেহারা দেখি নেক উদ্দেশ্য নিয়ে একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দান করবে। আপনি যে হজটা 8 লক্ষ 9 লক্ষ টাকা ব্যয় করে হজ করবেন, এই এমন একটি হজ, আপনার হজটা আল্লাহর কাছে কবুল হতে পারে, নাই হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে 8 লক্ষ টাকা আছে, 6 লক্ষ টাকা আপনার পরিশ্রমের, আর 2 লক্ষ টাকা আপনি সুদ নিয়েছেন। কথা কোন কথা 2 লক্ষ টাকা সুদ ব্যাংক থেকে কিস্তি নিয়ে আইছেন, তাহলে আপনার এই পরিশ্রমে 6 লক্ষ টাকার মধ্যে যখন 2 লক্ষ টাকা যখন মিশ্রিত হবে, তখন আপনার 6 লক্ষ টাকাও হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, হজ করতে গেলে নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে হজ করান। আল্লাহ মনে তামান্না দিলে, তামান্নার মালিক আমাকে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করান। এমন লোক আছে কষ্ট করে পাসপোর্ট করেছে আর দোয়া করেছি, আল্লাহ তাকে বিনা পয়সায় হজ করে নিয়ে আসেন। আসেনি? নিয়ত করবেন, নিয়ত করবেন। যদি নিয়ত করেন, মন থেকে নিয়ত করবেন, ভাই আজ থেকে আমল করেন, 2 রাকাত নামাজ পড়বেন আর দোয়া করবেন, আল্লাহ আমাকে হজটা করান, আল্লাহ আমাকে হজটা করে মরণ দিবেন না। দেখবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ মৃত্যুর আগে আল্লাহর ঘর বাইতুল জিয়ারত করে নিয়ে সামনে আপনারা সামনে কষ্ট কইরা পাসপোর্টটা করে ফেলান, কষ্ট করে পাসপোর্ট করেন আর নিয়ত করেন, মালিক দিলে তামান্না, মনে তামান্না হজ করে আসবো। দেখবেন তো আল্লাহ বিনা টাকা আপনাকে হজ করে নিয়ে আসবেন। এজন্য বলছিলাম, বাবা মার সঙ্গে বেয়াদবি করবেন না রে ভাই, বাবা মার সঙ্গে ভালো আচরণ শাম তাকে বাসি দরুদ আলম নে কেনাম খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার তা সাজাবে দৌলতে মালে বখতিয়ার। আপনি দুনিয়ায় সম্পদের মালিক হতে চান, আপনি দুনিয়ার ধনী হতে চান, মায়ের সেবা করেন, বাবার সেবা করেন। এর যুবক ভাই, এই জায়গার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আর অনেক দিন হয়ে গেছে তার আব্বা এই দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছেন, বহুদিন হয়ে গেছে। এই জবানটার তালা মাইরা দিছি, এই জবানটার তালা মারছে, জীবনের জন্য আব্বা ডাকতে পারে না, জীবনের জন্য আম্মা ডাকতে পারে না। যেই মা কত সুন্দর নাম ছিল রে ভাই, যেই বাবা কত সুন্দর নাম ছিল, যেই বাবা আপনাকে কাঁধে লইয়া করছে, মাটিতে রাখে নাই, বালু লাগবে পোকামাকড়ে খামড় দিবে, কখনো মাটির মধ্যে রাখে নাই। হে যুবক, হে মুরব্বী বাবারা, আপনাদের অনেক দিন হয়ে গেছে বাবাটাকে সুন্দর করে গোসল করে দাফন দিয়ে আসতে। কথা বলেন ঠিক কিনা? যেই মাটা আপনি যখন মায়ের গর্ভে আসছেন 3টি মাস,
মা কোনো কিছু খাইতে পারে না, খাবার সামনে আসলে বমি করে ফেলাই দেয়। আসেনি আসেনি এই 3টা মাস মা খাইতে পারে না, টোকে মা জীবন যাপন করে। পরে 3টি মাস মা একদম শুকায় যায়। কথা বলেন ঠিক কিনা? মা একদম শুকায় যায়, চোখ দুটো ভেঙে যায়, হাতগুলো শুকিয়ে যায়, গাল শুকিয়ে যায়, মার দিকে তাকানো যায় না। প্রথম 3টি মাস মা কোনো কিছু খাবার গ্রহণ করে না। পরে 3টি মাস মা একদম শুকিয়ে যায়। পরে 3 মাস সন্তান যখন গর্ভে বড় হয়, মা আস্তে আস্তে সবার কাছ থেকে বিদায় নেয়। ওগো আমার প্রতিবেশী, আমাকে মাফ করে দেন, আমার পেটের সন্তান আমাকে এমন জোরে লাথি মারছে, মার মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পরে 3টি মাস সন্তান যেদিন সন্তান যেই সময় দুনিয়া আগমন করবি, মা সবার কাছ থেকে বিদায় নেয়, আমাকে মাফ করে দেন। শ্বশুরকে বলে, ওগো শ্বশুর আব্বা, আমাকে এই মুহূর্তে মাফ করে দিন, আমার সন্তান আমাকে লাথি মারছি। আমার মনে হয় আমি আর বেশি দুনিয়া বাঁচবো না। স্বামীর কাছ থেকে বিদায় নেয়। স্বামীর মা মাথায় হাতটা বুলায়, স্বামীর বুকে হাত দে, স্বামী গো কত বেয়াদবি করেছি, ও আমার প্রাণের স্বামী, এই মুহূর্তে আমাকে মাফ করে দেন। আমার মনে হয় আমি দুনিয়া বেশি দিন বাঁচবো না। স্বামী স্ত্রী রাত্রে বেলায় একই বিছানায় ঘুমাইছি, স্বামীর নাক দেখে ঘুমাইছি, স্ত্রীটা খাটের কোনায় বসে বসে চোখের পানি ফালায় ফালায় কান্দি। হঠাৎ স্বামীর ঘুম ভেঙেছি, ঘুম ভেঙে দেখি স্ত্রী তার পাশে নাই। ওই স্ত্রীটা খাটের এক জায়গায় বসে চোখের পানি ফালায় ফালায় কান্দি। স্বামী বলে, স্ত্রী গো, তুমি আমি একসাথে ঘুমাইলাম, কেন গো চোখের পানি ফালায় ফালায় কান্দো? স্ত্রী কয়, স্বামী আমার, আমরা একসাথে ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে আমার পেটে সন্তান আমাকে এমন জোরে লাথি মারছি, আমার মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙে পড়েছি। 3 ঘন্টা সময় হয়ে গেছে, এখন আমার পেটের ব্যথা ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান যখন দুনিয়া আগমন করে, মা অজ্ঞান হয়ে পড়ে, সন্তান যখন দুনিয়া আগমন করে, আল্লাহ বলেন সন্তান যে রাস্তা দিয়ে মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে, ওই রাস্তাটা আমি আল্লাহ প্রশস্ত করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার সময় শেষ আসলে। এখন আপনাদেরকে ডাক্তার বলবে আপনার সন্তান উল্টা, এই মধ্যে সিজার করান। বলিনি আরে সন্তান ঘুরবে ভাই, সন্তান ঘুরবে। সন্তান যখন দুনিয়া আগমন করবে তখন তার ট্যাং নিচ দিকে যাবে, মাথা উপর দিকে হবে, কখন তার ট্যাং পাতারে হবে, এদিক সেদিক হবে, সন্তানটা ঘুরবে। যখন সময় হবে তখন সে দুনিয়া আগমন করে। আগের যুগের আমার দাদারা যখন 8, 9 জন 12 জন 2 আলি 3 আলি জন্ম দিছে, সিজার লাগছেনি? ওই সিজার লাগছেনি? কথা কোন সিজার লাগছে? এখন সিজারে কেন আপনাকে এমন ভয় দেখায়? ও ভাই, আপনার সন্তান উল্টা, যদি এই মুহূর্তে সিজার না করান আপনার বউ মারা যাবে, সন্তান মারা যাবে শেষ। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এজন্যই আপনাকে ভয় দেখাবে না। আল্লাহর কোরআনে বিশ্বাস করবেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন, আর মালিককে বলবেন, আল্লাহ আপনি আমার স্ত্রী করবে সন্তান দিয়েছেন, আপনি সবকিছু করবেন, নিয়ত করবেন, দেখবেন তো আল্লাহ সব ব্যবস্থা করব। আর যদি আপনি নিয়ত করেন 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে সিজার করানোর জন্য, আল্লাহ 2 লক্ষ টাকা লাগাই দেবো, যা নিয়ত করছো 2 লক্ষ টাকা বোর সিজার করবে, যা আমিও তো নিয়ত কবুল হলাম, যা। আসেনি নিয়ত করবেন, আল্লাহ আপনি সন্তান দিচ্ছেন, সন্তান আপনি যে রাস্তা দিয়ে আপনি যেহেতু বলেছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, যেই রাস্তা দিয়ে সন্তানটা বের হয়ে আসবে, আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা
ওই রাস্তাটা আল্লাহ প্রশস্ত বড় করে দেন, তাহলে আল্লাহ বিশ্বাস করবেন সন্তান যখন দুনিয়া আগমন করে সন্তান উপর দিকে তাকাইয়া আল্লাহকে সাক্ষী দেয়, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ তার কোনো মাবুদ নাই। টুট লড়ায়, তার পা লড়ায়, হাত লড়ায়, টুট লড়ায়, চক্ষু দিয়ে বলে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখন এই সন্তানটা যখন রক্তাক্ত হয়ে পড়ে থাকে, তখন মা যখন জ্ঞান ফিরে, তখন মা বলে, ও আমার প্রতিবেশীরা, আমার সন্তানকে একটু আমাকে দেখাও। যে যখন মাটা তার সন্তানকে এক নজর দেখে আর তখন মুচকি হাসি দিয়ে বলি, আমার 10 মাসে 10 দিন কষ্ট 1 সেকেন্ডে চলে গেছে। আর আস্তে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে অনেক লম্বা আলোচনা, আসলে সময় সংকীর্ণ জন্যই যদি কোনো সময় সুযোগ হয় বাকি আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সাথে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের